নমস্কার, ওয়েলকাম টু বাঙালির শো। ট্রাম্প এবং আমেরিকার সৈন্য বাংলাদেশে, ভারতের সৈন্য ঢুকে পড়ল মিয়ানমারে। কি ঘটতে চলেছে ইন্ডিয়ার ব্যাকইয়ার্ডে, পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমারের চীন প্রভিন্স এবং মিজোরাম, মণিপুর এই এলাকাতে সামরিক গতিবিধি বেড়েই চলেছে। এটা কাকতালীয় কোনো ব্যাপার নয়। দর্শক বন্ধু, এ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, কেন আমেরিকান আর্মি বাংলাদেশে। আজও আর একটা ভিডিও আপনাদের সামনে আনার প্রয়োজনীয়তা বোধ করেছি। যেদিন আমেরিকান সৈন্য হারকিউলিস C-130 যে বিমানে করে জাপানের সামরিক ঘাঁটি থেকে উড়ে এসে শেখ আমানত এয়ারপোর্টে নামে পার্বত্য চট্টগ্রামে, তারপর ঢাকা রেডিসন ব্লু হোটেলে ওঠে কোনো চেকিং ছাড়াই। প্রচুর পরিমাণে রসদ, গোলা বারুদ নিয়ে এসেছে। 100-র বেশি সৈন্য ওই হারকিউলিস বিমানে ছিল। ঠিক 5 দিন আগে, গত 15 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে মিটিং করেন সেনা প্রধানদের নিয়ে, এবং 16 তারিখে নিঃশব্দে ভারতীয় আর্মি 120 জনের বেশি সৈন্য IL-76 বিমানে করে মিয়ানমারে ঢোকে। মহড়া আজকে শেষ হওয়ার কথা, 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মহড়া চলছে। আজকে আমেরিকান সেনাদের ঢাকা ছাড়ার কথা, ছেড়েছে কিনা এখনো পর্যন্ত সেটার খবর আমার কাছে নেই। কিন্তু এই যে আমেরিকান সেনারা এর আগে অনেক মহড়া দিয়েছে, টাইগার হাইলাইট, টাইগার লাইটিং, অ্যাঞ্জেল প্যাসিফিক 25, প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3, প্যাসিফিক অ্যাঞ্জেল 25-4, ইভেন আমেরিকার হাওয়াইতে নিয়ে বাংলাদেশের সেনাদের নিয়ে ট্রেনিং দিয়েছে। উদ্দেশ্য সুদূর প্রসারী। প্রথম উদ্দেশ্যটি সেদিন আমি বলেছিলাম, একটা জোল্যান্ড তৈরি করা। জোল্যান্ড, দর্শকবৃন্দ, আপনাদের সামনে যে ছবিটি দেখছেন সেটা হলো, দেখুন, ত্রিপুরার নিচে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের ডান সাইডে মিজোরাম, পার্বত্য চট্টগ্রামের নিচে লেজ ধরে রাখাইন প্রভিন্স, মিজোরামের নিচে চীন প্রভিন্স, মিয়ানমারেরই একটা প্রভিন্সের নাম চীন, তার উপরে মণিপুর। উদ্দেশ্য হলো এই পার্বত্য চট্টগ্রাম, পার্টিকুলার বান্দরবন, চীন প্রভিন্স, রাখাইনের কিছু অংশ এবং মিজোরাম সহ মণিপুরের প্রায় অর্ধেকটা নিয়ে ক্রিশ্চিয়ান অধ্যুষিত এশিয়ান কান্ট্রি জোল্যান্ড নামে করতে চায়। এটা করার জন্যে আজ 75 বছর ধরে আমেরিকা, ইউরোপ টাকা ঢালছে। জর্জ সোরোজের মতো কোম্পানিগুলি আমেরিকান ডিপ স্টেটে টাকা ঢেলে এই কাজটা করে এসছে। কি করেছে? তাদের উদ্দেশ্য শুধুমাত্র মিজোরাম নেওয়া নয়, বা চীন রাখাইনের অংশ পার্বত্য চট্টগ্রাম নেওয়া নয়। তারা নজর রেখেছে মণিপুরের কিছু অংশ। গত 2 বছর ধরে মণিপুরে একটা অশান্ত অবস্থা চলছে। সেটার পিছনে এই আমেরিকার ডিপ স্টেট, জর্জ সোরোজের টাকা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এখানে বাহির থেকে, চীন প্রভিন্স থেকে, মিয়ানমারের চীন প্রভিন্স থেকে ক্রিশ্চিয়ান ঢুকিয়ে দেওয়া, এবং মণিপুরে যে মেইতি কমিউনিটি আছে এবং কুকি এবং এই চীন যে ক্রিশ্চিয়ান কমিউনিটি, এদের সঙ্গে লড়িয়ে দেওয়া। উদ্দেশ্য কি? মেইতিদের উৎখাত করে
ওই জায়গাগুলি দখল করা, বসতি স্থাপন করা। সত্যিকার অর্থে মণিপুরের যে সংঘর্ষটা, সেটা হলো ইন্ডিজিনাস ভার্সাস আউটসাইডার, মিয়ানমার থেকে যারা এসেছে। এদের উদ্দেশ্য হলো মেইতিদের উৎখাত করে ক্রিশ্চিয়ান মেজরিটি করে তোলা। অলরেডি তারা করে ফেলেছে। সংঘর্ষ থেমেছে, শান্ত হয়েছে, কিন্তু লড়াইটা মেইতি ভার্সাস ক্রিশ্চিয়ান, মেইতি ভার্সাস কুকি এবং চীন, হিন্দু ভার্সাস বা ট্রাইব ভার্সাস এই চীন এবং কুকি ক্রিশ্চিয়ান। আর এটার জন্য আরো কি করেছে, এটা তারা করে ফেলেছে, ভারতে তাদের হয়ে নাচবার পাপেট পুতুল হয়ে থাকার মতো কিছু লোক আছে। তার ভিতরে কংগ্রেস আছে, সিপিএম আছে, সেকুলার ব্রিগেড আছে, রাহুল গান্ধী আছে। এদের উদ্দেশ্য হলো এই যে এটাকে ক্রিশ্চিয়ান অধ্যুষিত করে দেওয়া, এবং এদের একটা অংশের সাপোর্ট হলো জোল্যান্ড তৈরি করা। যেভাবে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুওমা এই জোল্যান্ড চেয়েছেন 3 দেশের খন্ড খন্ড মিলিয়ে। এই লালডুওমার পিছনে আছে কংগ্রেস ইন্ডিয়ার। রাহুল গান্ধী কে মানুষ ক্ষমা করবে না, ভারতের মানুষ ক্ষমা করবে না। সিপিএম চেয়েছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। আজকে রাহুল গান্ধী এই জর্জ সোরসের টাকায় চলে। রাহুল গান্ধীর উদ্দেশ্য এই জোল্যান্ড তৈরি করা। ক্ষমতা এলেই সে এই কাজটা করতে পারে, সাথে একটা নোবেল পুরস্কার পাবে। ইউনুসকে যেভাবে ওখানে বসিয়েছে, ঠিক এইভাবে রাহুল গান্ধীকে এখন ক্ষমতায় আনার চেষ্টা করেছে। এখন এখানে শুধু উদ্দেশ্য ভারত ভাঙা নয়, নর্থ ইস্টকে আনস্টেবল করা। তার জন্য ড্রাগ ও কার্টেল এইখানে সব থেকে বেশি। ড্রাগ কার্টেল মুম্বাই বন্দর দিয়ে ঢুকতে পারে না, গুজরাটের কোনো বন্দর দিয়ে ঢুকতে পারে না, যা ঢোকে তা সামান্য। বিশাখাপত্তনমেও ঢোকে না, বেশি ঢোকে এই 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 বন্দরগুলিতে। সেটা হলো রাখাইন প্রভিন্স, যেটা তার শীতয়ে বন্দর। শীতয়ে বন্দর ঢুক দিয়ে মিজোরাম হয়ে এই ড্রাগগুলি নর্থ ইস্টে ঢোকে এবং সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে। যত বেশি ড্রাগ ঢুকবে এই পথে, তত বেশি আনস্টেবল হবে নর্থ ইস্ট, তত বেশি ভারতকে ভাঙার জন্য আমেরিকার সুবিধা হবে। এখানে আমেরিকার টার্গেট আরো একটা আছে। দর্শক বৃন্দ, আপনারা যদি এর পরের ছবিটিতে দেখেন, এটা হলো কালাদান প্রজেক্ট। কালাদান প্রজেক্টটা হলো এই ভারতের কলকাতা থেকে, পশ্চিমবাংলার কলকাতা থেকে হলদিয়া, এই পথ দিয়ে সমুদ্র পথে রাখাইন প্রভিন্সের শীতয়ে বন্দর। এটা 537 কিংবা 539 কিলোমিটার, এবং শীতয়ে থেকে কালাদান নদী দিয়ে ঢুকবে। কালাদান নদী দিয়ে ট্রান্সপোর্ট এগিয়ে যাবে, শিপ এগিয়ে যাবে গুডস নিয়ে, প্রোডাক্ট নিয়ে। পালেতো কালেতো এই দুটি স্টেশনকে ক্রস করে জরিনপুর, এই যে লাল যেটা দেখছেন মিজোরামের নিচে, এই জরিনপুর পৌঁছে যাবে, মিজোরামে পৌঁছে গেল। এরপরে একটা স্টপেজ মাঝে, তারপরে আইজল, মিজোরামের রাজধানী। এই পুরা রোডটার পিছনে ইন্ডিয়ান গভর্নমেন্ট খরচ করেছে 1000 কোটি টাকা প্রজেক্ট। 2027 এটা সম্পন্ন হবে। এটা সম্পন্ন হলে ভারত থেকে পণ্য, গুডস বাংলাদেশের ভিতর দিয়েও নিয়ে যাওয়া লাগবে না, বা শিলিগুড়ি করিডোর দিয়েও ঘুরে যাওয়া লাগবে না। সরাসরি কলকাতা হলদিয়া হয়ে, সীতা হয়ে দিয়ে জরিনপুর, আইজল পৌঁছে যাবে। মণিপুর, আসাম, অরুণাচল সব জায়গায় পৌঁছে যাবে। ফলে ইন্ডিয়ার জন্য কস্ট বেনিফিট হবে। ঘুরে যেতে যত খরচ হতো তার থেকে কম খরচ হবে,
তাড়াতাড়ি গুডস পণ্য পৌঁছে যাবে এবং নর্থ ইস্ট ভারতের আরো কাছাকাছি হবে। এতে ইকোনমিক্যালি ভারতের জিডিপি বাড়বে। সেই প্রজেক্টটাও ভেস্তে দিতে চায় আমেরিকা। দর্শকবৃন্দ, আপনারা ভাবুন। আর এটা করার জন্য দেশের যেগুলি সেনেক্সিন গঙ্গা, তারা উঠে পড়ে লেগে আছে। আগের দিন আমি বিরল খনিজ পদার্থের কথা বলেছিলাম। এই যে রাখাইন প্রভিন্সের কিছু অংশ এবং চীন প্রভিন্স মেইনলি, যে আরাকান আর্মি এবং চীন আর্মি, যারা রেবেল গ্রুপ, জান্তা সরকারের বিরুদ্ধে কাজ করছে মিয়ানমারকে ভাঙার জন্য। কারণ এদের টাকা পয়সা আসে, অস্ত্র আর্মস আসে আমেরিকা, ইউরোপ পাঠায়। এবং হারকিউলিস বিমানে করে যে গোলা বারুদ আনা হয়েছে সেটা এদের হাতে শেষ পর্যন্ত চলে যাবে। এদের কাছ থেকে চীন, চায়না, যেটা শি জিনপিং যেখানকার প্রেসিডেন্ট, সব থেকে এই আরাকান আর্মি কিংবা চীন আর্মি দিয়ে রেবেলদের থেকে বেশি পরিমাণ বিরল খনিজ পদার্থ তোলে, রেয়ার আর্থ মিনারেল। এটা ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেল, ড্রোন এবং যত অ্যাডভান্স ভেহিকেলগুলি আছে এবং সেগুলি তৈরিতে এটা লাগে। তো এই রেয়ার আর্থ মিনারেল নেওয়ার জন্য আপাতত তারা মানবিক করিডোর চেয়েছিল, 8 করিডোর খুলতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ সেই করিডোর খুলতে দেয়নি। কিন্তু আর একটা কাজ তারা করে ফেলেছে, ইউনুসকে দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ দখল করার প্ল্যান ছিল, এখনো হাতে পায়নি। কিন্তু সেন্ট মার্টিনে যাওয়া, অন্যদের যাওয়া বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী এটা বিরোধ করেছে, সার্বভৌমত্বের পরে ইফেক্ট পড়তে পারে। কারণটা হলো, এখানে যদি বেস তৈরি হয়, ভারত ছেড়ে কথা কইবে না, রাশিয়া ঢুকে যাবে, চীনও ঢুকে যাবে। এই যে লড়াই শুরু হবে, রাশিয়া, চীন, ইন্ডিয়া একদিকে, আমেরিকা একদিকে, জ্বলে পুড়ে মরবে বাংলাদেশ। বাংলাদেশ যদি কোনো ভুল করে, এই মুহূর্তে অপারেশন সিন্দুর 2 শুরু হবে এই বাংলাদেশের উপরেই। কোনোভাবে যদি সামরিক ঘাঁটি তৈরি করতে দেয় আর 8 করিডোর তৈরি করতে দেয়, ভারত অপারেশন সিন্দুরের মতো অ্যাকশন নিবে। কারণ আমেরিকার এখানে কিছু বলার নেই। কারণ আমেরিকা অন্যের মাটিতে, ফলে সেটা গুড়িয়ে দেওয়া ভারতের জন্য সহজ হবে। আমেরিকার ভয় ইন্ডিয়া পাচ্ছে না। অত দূর থেকে এসে এখানে খবরদারি করা ইন্ডিয়া এটা হতে দিবে না, যেমনটি করে ইন্দিরা গান্ধী হতে দেয়নি। 7ম নৌবহর নোঙর করে ফিরে চলে যায়, কারণ রাশিয়া ঢুকে পড়েছিল। একইভাবে বাংলাদেশ যদি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চায়, তাহলে রাশিয়াও ঢুকবে। ইন্ডিয়া রাশিয়াকে নিয়ে সেই চুক্তি এখনো আছে রাশিয়ার সঙ্গে, যে ইন্ডিয়ার সমস্যা হলে রাশিয়া হেল্প করবে। কিন্তু একটা কাজ আমেরিকা করে ফেলেছে, সেটা হলো বন্দরটা দখল করে নিয়েছে। ফলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ড্রাগ ঢুকছে, বাংলাদেশের কোনো অথরিটি জানে না। আজকে আমেরিকান সৈন্যের বের হয়ে যাওয়ার কথা, ঢাকা ত্যাগ করার কথা। আমি জানি না ঢাকা ত্যাগ করেছে কিনা, খবর এসে যাবে। এর আগে তো অনেক মহড়া করে নিয়েছে। কিন্তু মেইন কথা হলো যেটা, ডেমোগ্রাফি চেঞ্জ তারা করেছে, ড্রাগ ঢুকাচ্ছে। কালাদান যে প্রজেক্ট, মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সেটা ভেস্তে দিতে চায়। এই জন্যেই ভারতীয় সেনা ঢুকেছে মিয়ানমারে। জান্তা সরকার বুদ্ধিস্ট, ইন্ডিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
একসময় মিয়ানমার ভারতের অংশ ছিল। ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার যখন ছিল তখন ভারতেরই অংশ ছিল। আধ্যাত্মিকভাবেও যেহেতু তারা বুদ্ধিস্ট, তাদের সঙ্গে আমাদের মিল রয়েছে। ফলে ভারতীয় সেনা এই যে মহড়া, এটার পিছনে আরো একটা কারণ রয়েছে, জান্তা সরকারকে কনভিন্স করা যে উইল প্রোটেক্ট ইউ, আমরা মিয়ানমারকে ভাঙতে দিব না, কালাদান প্রজেক্ট ভাঙতে দিব না, উইল সেভ ইউ। কারণ ভারতের স্বার্থ জড়িত। মিজোরাম, মণিপুরকে ভাঙতে দিব না। ইভেন বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা করা যাবে না। এরপরে যদি আরো একটা ছবি দেখেন, ঠিক ওই একই ছবি, কলকাতা হয়ে মিয়ানমার হয়ে আইজল, এটার সর্বদীর্ঘতা হলো 700 কিলোমিটার, 537 সমুদ্রপথ, নদীপথ, কিছু অংশ নদীপথ, বাকিটা হয় স্থলপথ। এবং আরো একটা ছবি দেখুন, এটাতে ওই একই প্রকার। ফলে বাংলাদেশ যতই মনে করুক, ইউনূস সরকার যতই মনে করুক যে তারা এখানে সামরিক ঘাঁটি গড়বে, সেটা সম্ভব হবে না। ভারত সেটা করতে দিবে না। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। আপনাদের সাবস্ক্রিপশন 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এই একটা সাবস্ক্রিপশন আমার জন্য উৎসাহ, অনুপ্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।